নয়, লিঙ্গ রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও তা একটি বন্ধ দরজা খুলেছে। সাধারণ মেয়ে ট্রান্সকুয়ার মানুষকে নারীবাদ ও লিঙ্গ সাম্যের ভাবনায় জারিত করেছে। আমরা যারা চাই না অন্য সব অধিক আন্দোলনের মতো মেয়েরা, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষেরা আন্দোলনকে তীব্র করার কাজে শুধু ব্যবহৃত হোক এবং তারপর অন্যান্য সামাজিক দাবি আদায় করে কিন্তু লিঙ্গ সাম্যের দাবি না করে যে যার ঘরে ফিরে যান। আমরা যারা সাধারণ মেয়ে ট্রান্সকুয়ার মানুষদের নিয়ে দীর্ঘমেয়াদী আপাতত রাজ্যব্যাপী লিঙ্গ রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে চাই। অভয়ার বিচার এখনো অধরা। রাতদখল ঐক্যমঞ্চ রাজ্য সরকারের কাছে একটি দাবি সনদ পেশ করেছে। সেখানে অভয়ার বিচারের দাবি 1 নম্বরে ছিল, কিন্তু আর কোনো মেয়ে বা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের যেন একই হাল না হয় সেজন্য কেবল প্রতিক্রিয়ামূলক, অর্থাৎ একটা ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়ায় আন্দোলন করা, প্রতিক্রিয়ামূলক রাজনীতি আর যথেষ্ট নয় বলে আমরা মনে করছি লিঙ্গ আন্দোলনের ক্ষেত্রে। তাই আমাদের বাকি দাবিগুলো ছিল সমস্ত মেয়ে ট্রান্সকুয়ারদের সুরক্ষার অধিকার, কাজের অধিকার ও সুস্থ কাজের পরিবেশের অধিকার সংক্রান্ত। আমরা মনে করছি বিগত 15-20 বছরে এ রাজ্যের নারীবাদী আন্দোলন থেকেছে বিশেষ দিন পালনে এবং বিভিন্ন লিঙ্গ হিংসামূলক ঘটনার প্রতিবাদ করার মধ্যে আবদ্ধ, তথা লিঙ্গ আন্দোলনের সঙ্গে সাধারণ মেয়েদের যোগ ছিল না বললেই চলে। 14ই আগস্ট যেহেতু রাজ্য জুড়ে লক্ষ লক্ষ নারী ট্রান্সকুয়ার মানুষের জেগে ওঠা আমরা দেখেছিলাম, তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমরা লিঙ্গ রাজনৈতিক চর্চাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব সাধারণ মানুষের মধ্যে। আমরা সচেতন সমাজের